আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি নেকলি। এই নৌকাটা ভাড়া নিতে টোটালি কত টাকা খরচ হবে? স্পেশালি বলতে গেলে আপনারা যদি ফুল নৌকাটা ভাড়া নেন তাহলে 5,000 টাকায় নিতে পারবেন। ওস্তাদের কারণে আমরা বের হয়ে গেলাম কিশোরগঞ্জ টু নেকলি। আর এখন ড্রাইভ করছে আমার বেস্ট ফ্রেন্ড রাসেল। আর আপনারা এখন রাসেলকে দেখবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে রাসেল কিভাবে ড্রাইভ করতেছে। প্রকৃতির বিষয়টা আপনি সুন্দর করে দেখতে পারবেন, আর পানি সবকিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটি এখনই শুরু করছি, চলুন শুরু করা যাক, লেটস গো। কিশোরগঞ্জের এক মনোরম স্থান যেখানে স্থানীয়রা এবং পর্যটকেরা মিলিত হন, এটি হলো নেকলি হাওর। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব এই জনপ্রিয় জায়গাটির নানান দিক থেকে। প্রতিদিন এই জায়গায় শত শত মানুষ আসে একে অপরের সঙ্গে সময় কাটাতে, ছবি তোলার জন্য কিংবা শুধু শান্তি ও আনন্দের জন্য। এখানে নানান ধরনের খাবারের দোকান, স্থানীয় সংস্কৃতি এবং অন্য অনেক কিছু রয়েছে যা প্রতিটি দর্শনার্থীকে আকৃষ্ট করে। আমরা এখন আছি নেকলি বেড়িবাঁধের পাশেই, সাথে আছে ইসমাইল, সাথে আছে রাসেল। আর রাসেল ড্রাইভ করে আমাদের গাড়িটি এখানে নিয়ে আসছে, যাওয়ার সময় আমি ড্রাইভ করবো ইনশাল্লাহ। এখানে নৌকা রয়েছে, আপনারা আসলে অবশ্যই নৌকা ভাড়া নিতে পারবেন। ওই যে সামনে একটা রয়েছে, আমরা এখানে ওটা ট্রাই করবো যদি দেয়। আর এই নৌকাগুলো আপনার প্রাইস পড়বে মেবি 3,000-4,000 টাকা, আপনাকে ঘোরাবে এদিকে। সো আসার পরে অবশ্যই এদিকে দাম দর জিজ্ঞাসা করে নেবেন, কারণ ওরা দাম নিয়ে অনেক ঝামেলা করে। আর এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এটা কিন্তু পুরো পানির ভিতর দিয়ে চলে গেছে। আর এখানে আমি অনেকবার বাইক নিয়ে আসছি, আর যখন বাইক নিয়ে আসছি তখন আমি এখানে বাইক ধুইছি, তারপর বিভিন্ন কাজ করছি। সো আই থিঙ্ক দিস ইজ বেস্ট ফর ফ্রেশ মাইন্ড। আপনি আপনার মাইন্ডকে ফ্রেশ করতে পারবেন এখানে এসে। আমরা এখন আছি একটা বোটের মধ্যে, আর এই বোটের প্রাইস চাচ্ছে হচ্ছে 5,000 টাকা। মানে একদিন যদি আপনি ঘোরেন, এখানে যদি আসেন তাহলে আপনারা এগুলো বোট নিতে পারবেন। আর অনেক মানুষ এখানে মানে একসাথে ঘুরতে পারবেন, বিকজ এটা অনেকটা বিশাল। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেকগুলো চেয়ার এখানে রাখা আছে, এখানে চেয়ারগুলোতে বসতে পারবেন। তারপর আসার সাথে সাথে আমার ফ্রেন্ড ইসমাইল খুব ভাবসাব নিতেছে, মনে হইতেছে এই ট্রলারের মালিকও। আচ্ছা ভাইজান, আমরা এসেছি করিমগঞ্জ গুজাদিয়া থেকে। তো এই বিশাল নৌকাটা আমরা ভাড়া নিতে চাচ্ছি ভাইজান। তো এই নৌকাটা ভাড়া নিতে টোটালি কত টাকা খরচ হবে? স্পেশালি বলতে গেলে আপনারা যদি ফুল নৌকাটা ভাড়া নেন তাহলে 5,000 টাকায় নিতে পারবেন। 5,000 টাকা 1 ঘন্টা, আপনারা যত মানুষ উঠতে পারেন সমস্যা নেই। আর আপনারা যদি মনে করেন যে একজন যাবেন, তাহলে একজন হচ্ছে 500 টাকা 1 ঘন্টার জন্য। তো আপনারা যত ইচ্ছা তত মানে যেতে পারেন। বেসিক্যালি 20 জন নিয়ে আমরা রাইড দেই, বাট যদি বেশি মানুষ হয় তাহলে 200 মানুষ পর্যন্ত এখানে উঠতে পারবে আর কি। সো আই হোপ আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমার ছবি ওঠানোর এত নিশা যে চলে গেছে পানির মাঝখানে, আপনারা দেখতে পারতেছেন। আর আমিও যেতে যাচ্ছি, বিকজ পানিটা অনেক ভালো লাগতেছে। পানির মধ্যে যদি নিকলে আইসা যদি পানিতে না নামতে পারি তাহলে তো পানির মজাটা পেলাম না। সো একটু প্যান্ট ভিজবে আর কি, বাট নো প্রবলেম। পানিটা দেখতে পারতেছেন অনেক সুন্দর।
অনেকগুলো মানুষ, মানে বলতেছে 5,000 টাকায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো চালাবে। তো এটা টাকাটা অনেক বেশি ডিমান্ড আমি মনে করতেছি, বাট এরিয়াটা অনেক অনেক জোস লাগতেছে আমার কাছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা এখন আছি বাঁশের বাড়ি রেস্টুরেন্ট। এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। এখানে স্বল্প মূল্যে ও নিরিবিলি পরিবেশে হাওর বিলের ছোটো মাছ, বড় মাছ, হাঁস ও গরু গোস্ত পাওয়া যায় এখানে। আর আমাদের উস্তাদ এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। উস্তাদ অনেক হ্যাপি এখানে আসতে পেরে। প্লাস হচ্ছে এখানে কিছু চিপস, আইসক্রিম, তারপর হচ্ছে আরও অনেক ধরনের খাবার রয়েছে। ওটার পাশাপাশি হাঁস, রয়েছে হাঁসের মাংস, হাঁস মাংস, এই চিংড়ি মাছের ভাজি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভাজি, ঠিক আছে। এই যে এটা হলো বাইন মাছ, বাইন মাছ। এখানে কিন্তু সকল ধরনের মাছের তরকারি বা খাবার পাওয়া যায় আর কি। এটা হলো ছোট বাইন, মানে গুছি মাছ যেটা এটা ছোট বাইন, এটা হচ্ছে বড় বাইন। আর এটা কিসের তরকারি? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, এটা ট্যাংরা মাছ, অনেকে হয়তো চিনেন। এটা আমার চিংড়ি মাছ বড়টা, এটা হচ্ছে চিংড়ি, অনেক বড় বড় পিস। আচ্ছা, চিংড়ি মাছ এগুলো কিভাবে সেল করেন, মানে কত করে? চিংড়ি মাছ হলো 180 টাকা প্লেট। কয় পিস থাকবে? থাকবো আমরা 3 পিস 4 পিস দিই। আচ্ছা, 3 পিস 4 পিস 180 টাকা। চিংড়িটা অনেক ভালো লাগছে। দেন এটা বাইলা মাছ ছোটটা। আচ্ছা, এটা বালদরা মাছ, ছোট মাছ যেটা বলে। আর ফাইনালি হচ্ছে এটা মুরগি গোস্ত। আপনারা এখানে সকল ধরনের খাবার পেয়ে যাবেন বাঁশের বাড়ি রেস্টুরেন্টে। ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড কিছু বলতে চাচ্ছে আমাদের এই নিকলি সম্পর্কে, লিঙ্কসটা সম্পর্কে বলতে চাচ্ছে। আমরা তো আসছি আবার অনুহা দিয়ে, আমাদের ভাড়া অনেক খরচ হয়েছে। যাই হোক, কারণ আপনি যদি কিছু বলতেন আর কি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, ওয়াও। আর মাইন্ড ফ্রেশ হয় নাই? হয়েছে, হ্যাঁ ঠিক আছে। উইকলি আমরা হাওড়ে ভ্রমণ করাতে মানে আমাদের মাইন্ড অনেকটা ফ্রেশ হয়েছে। ইয়েস। এবং আপনারা সবাই এখানে আসবেন, আসবেন, সবাই আসবেন ঘুরতে। ওকে, বাই দ্য ওয়ে, আমি কিন্তু ব্লগটা শেষ করতে যাচ্ছি, কারণ আমার হাতে আর টাইম নেই। আমাদের যে ড্রাইভার ছিল বারবার ডাকতেছে, সো আমরা এখন চলে যেতে হবে। সো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার দিকে অবশ্যই ফলো করবেন।